এবারে নির্বাচনী প্রচারের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, নির্বাচনের যে প্রচার প্রচারণা আজকে তৃতীয় দিন, সেই তৃতীয় দিনে দেখছি আমরা খুলনার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশেই কিন্তু নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা মহানগরীর ২ নং আসনে। সেই ২ নম্বর আসনের যে খুলনার যে ফেরিঘাট মোড়, সেই এলাকায় আমরা দেখছি যে বিএনপির মহানগরের সভাপতি শফিকুল আলম মনা তিনি কিন্তু এই যে প্রচার প্রচারণা সেটি কিন্তু করছেন এবং ইতিমধ্যে এখানে কিন্তু অন্যান্য যে ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি যে তারা খুলনার ২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে তিনি বিজয়ী হলে কি ধরনের উন্নয়ন করবেন সেই ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন এবং সকাল থেকেই যে উৎসব মুখর পরিবেশে ভোটের যে আমেজ সেটি কিন্তু ইতিমধ্যে খুলনায় শুরু হয়ে গেছে। বিএনপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো তাদের যে ইস্তেহার, সেই ইস্তেহারে কি ধরনের কার্যক্রম করবেন বিজয়ী হলে সেই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন এবং এক ধরনের উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু খুলনায় বিরাজ করছে এবং জামায়াত ইসলামের প্রার্থী সহ অন্যান্য যে রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকেই তাদের বিভিন্ন যে প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, খুলনার ৬টি আসন, ৬টি আসনের মধ্যে খুলনার ২টি আসন রয়েছে মহানগরীতে, খুলনা ২ এবং ৩। এছাড়া বাকি যে আসনগুলো রয়েছে খুলনা জেলার মধ্যে মোট ৬টি আসনে প্রায় ২১ লাখের মতন ভোটার রয়েছে খুলনায় এবং এই ভোটারদের যেই ধরনের সংকট রয়েছে, সম্ভাবনা রয়েছে, প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা বিজয়ী হলে কি কি উন্নয়ন করবেন খুলনার জন্য। একসময় খুলনাকে বলা হতো শিল্পনগরী, সেই শিল্পনগরী এখন প্রায় মৃতপ্রায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। চিংড়ি শিল্প থেকে শুরু করে নানা ধরনের সংকট রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, বেড়িবাঁধ ভাঙন রয়েছে, সেই ধরনের উন্নয়ন তারা করবেন বলেও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আপনাদের একটু বলে রাখি যে খুলনার প্রায় ৮৪০টি ভোট কেন্দ্র ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রের যে ঝুঁকিপূর্ণ সাধারণ কেন্দ্র, এই কেন্দ্রগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। খুলনা জেলার মধ্যে ১35টি এবং খুলনা মহানগরীতে ৭৯টি যে কেন্দ্র সেটি কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু বিবেচনা করা হয়েছে এবং খুলনায় প্রায় ১১০০ সেনা মোতায়েন থাকবেন বলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম।